হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ হ্যাক কিভাবে করে নিয়ে নিতে হয়। হোয়াটসঅ্যাপ হ্যাক করে নিলে আপনার ফ্রেন্ড বন্ধু বা আপনার প্রেমিকা, আপনার স্ত্রী যেই হোক না কেন, আপনি যদি অন্য কারো হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেন, একবার যদি অন্য কারো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক করে নেন, উনি কোথায় কি পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপে কাকে কি চ্যাটিং করছে, হোয়াটসঅ্যাপে ফটো, ভিডিও, টাইপিং, এসএমএস, ভয়েস রেকর্ডিং যেগুলো পাঠাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ কিভাবে নিয়ে আসতে হয়। অথচ ওনার কাছে যদি কেউ ফটো, ভিডিও, টাইপিং, এসএমএস, ভয়েস রেকর্ডিং সম্পূর্ণ পাঠায়, ওনার কাছে যদি ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, টাইপিং, এসএমএস পাঠায়, তো আপনার হোয়াটসঅ্যাপে কিভাবে সম্পূর্ণ চ্যাটিং নিয়ে আসতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। তো আমি দেখাচ্ছি অন্য কারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক করে সম্পূর্ণ চ্যাটিং আপনার হোয়াটসঅ্যাপে কিভাবে নিয়ে আসতে হয়। এখানে দেখতে পাচ্ছেন দুটা মোবাইল রেখেছি। এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের হোয়াটসঅ্যাপটা আমি পাশের মোবাইল দিয়ে হ্যাক করব। এজন্য যেটা করতে হবে, আপনি যদি আগের থেকে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড না করে থাকেন, প্রথমে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিচ্ছি। দেখতে পাচ্ছেন সার্চে আমি হোয়াটসঅ্যাপ লিখছি। হোয়াটসঅ্যাপ লিখে এখানে আমি সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপসটা এসে গেছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ওপেন। ওপেনে একবার ক্লিক করে নেবেন। তো আমি ওপেনে একবার ক্লিক করে নিচ্ছি। ওপেনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, সুইচ ইউর ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আপনার ইচ্ছামতো ভাষা সিলেক্ট করে নিতে হবে। বাংলা, ইংলিশ, হিন্দি, অসমিয়া, যেরকমটা ভাষা আপনার ভালো লাগে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। ইংলিশে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখন দেখাচ্ছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ। এখানে আমি ভাষা সিলেক্ট করেছিলাম ইংলিশ, তো ইংলিশ দেখাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একবার ক্লিক করে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর ফোন নম্বর। এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর। এখানে কোনো ফোন নম্বর টন নম্বর কিচ্ছু দেবেন না। উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন। তো আমি থ্রি ডটে একবার ক্লিক করে নিচ্ছি। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে উপরের লাইনে দেখতে পাচ্ছেন লিঙ্ক, নিচের লাইনে দেখতে পাচ্ছেন হেল্প। তো এখানে লিঙ্ক যে লাইনটা দেখতে পাচ্ছেন, লিঙ্কে একবার ক্লিক করে নেবেন। লিঙ্কে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা হোয়াটসঅ্যাপ স্ক্যানার দেখতে পাবেন। যে মোবাইলের হোয়াটসঅ্যাপ হ্যাক করতে চান, এই মোবাইলের হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন। তো আমি থ্রি ডটে একবার ক্লিক করে নিচ্ছি। থ্রি ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস। লিঙ্ক ডিভাইসে একবার ক্লিক করে নেবেন। তো আমি লিঙ্ক ডিভাইসে একবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক এ ডিভাইস। লিঙ্ক এ ডিভাইসে একবার ক্লিক করে নেবেন। তো আমি লিঙ্ক এ ডিভাইসে একবার ক্লিক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওকে আছে, ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার সাথে সাথে এখানে পাশে যে মোবাইলটা আছে, এই মোবাইলের যে স্ক্যানার আছে, এটা স্ক্যান করে নেবেন। তো আমি এটা স্ক্যান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে স্ক্যান করে নেবেন। দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড 10 অ্যাক্টিভেট। এখন যেটা দেখতে পাচ্ছেন, এই দুটা মোবাইলে সেম টু সেম চ্যাটিং দেখাচ্ছে। অলরেডি হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরকমভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করে নিয়ে নিতে হয়। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হ্যাক করে নেওয়া হয়ে গেছে। আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলের হোয়াটসঅ্যাপটা কিন্তু পাশের মোবাইল দিয়ে হ্যাক করে নিয়েছিলাম। এই মোবাইলে যেগুলো চ্যাটিং বাটিং করা হবে, পাশের মোবাইলে কিন্তু সম্পূর্ণ এসে যাবে। আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলে কেউ যদি ফটো, ভিডিও, ভয়েস রেকর্ডিং, টাইপিং, এসএমএস সম্পূর্ণ করে থাকে বা কাউকে চ্যাটিং বাটিং করে নেওয়া হয়, পাশের মোবাইলে কিন্তু আসবে। তো এই যে হ্যাক করে নেওয়া হয়েছিল, পাশের মোবাইল থেকে যদি এটা লক আউট করতে চান, যে মোবাইলের হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে এই মোবাইলে হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে একবার ক্লিক করে নেবেন। তো আমি থ্রি ডটে একবার ক্লিক করে নিচ্ছি।
থ্রি ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস, লিঙ্ক ডিভাইসে একবার ক্লিক করে নেবেন। তো আমি লিঙ্ক ডিভাইসে ক্লিক করে নিচ্ছি। লিঙ্ক ডিভাইসে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10 অ্যাক্টিভেট। অলরেডি পাশের মোবাইলের সাথে এটা হ্যাক হয়ে আছে এই হোয়াটসঅ্যাপটা, এজন্য এটা দেখাচ্ছে। অ্যান্ড্রয়েড 10 অ্যাক্টিভিটে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 10 অ্যাক্টিভেট, নিচে দেখতে পাচ্ছেন লগ আউট ক্লোজ। পাশে যে মোবাইল দিয়ে আমি হোয়াটসঅ্যাপটা হ্যাক করে নিয়েছিলাম, যদি এটা লগ আউট করতে চাই এই পাশের মোবাইলে কিন্তু এই লিঙ্কটা ডিভাইসটা থাকবে না, এজন্য আমি লগ আউটে একবার ক্লিক করে নিচ্ছি। আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলে লিঙ্ক ডিভাইসটা আর অ্যাক্টিভেট নেই। পাশে যে মোবাইল দিয়ে আমি হোয়াটসঅ্যাপটা হ্যাক করেছিলাম এই মোবাইলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ইউ হ্যাভ বিন লগ আউট। তো আমি অলরেডি লগ আউট করে নিয়েছি, এজন্য এই মোবাইলেও কিন্তু লগ আউট দেখাচ্ছে। তো আমি কন্টিনিউতে একবার ক্লিক করে দেখছি। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে নতুনভাবে আবারও হোয়াটসঅ্যাপটা খুলে নেওয়ার জন্য দেখাচ্ছে। অলরেডি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা চলে গেছে। ঠিক এরকমভাবে যে কারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক করতে পারেন, অথচ হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি হ্যাক হয়ে যায় এখান থেকে চাইলে লগ আউটও করতে পারবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে নেবেন।